আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী বলেন যে আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আমি আল্লাহ তার সাথে সুসম্পর্ক রক্ষা করব বলেন। 4 নাম্বার সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমে থাকে তাহাজ্জুদের সময়, যে ছাত্ররা বরকতের ছাত্র, এরা উঠে কোরআন শরীফ পড়ে, এরা নামাজ পড়ে। আল্লাহ নবী বলে এই 4 কাজ যারা করবে, পরিচিত অপরিচিত সবাইকে আগে সালাম সুন্দর করে দিবে, মেহমানদারি করবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, ভোর রাতে উঠে 2-4 রাকাত নামাজ পড়বে। সাহাবায়ে কেরাম বলল, হুজুর আমরা সব এই কাজ করব, কিন্তু করলে আমাদের কি ফায়দা হবে একটু বললে ভালো হয়। আল্লাহ নবী বললেন তাদখুলুল জান্নাতা বিসালাম, হাসতে হাসতে জান্নাতে চলে যাবো। এটা বড় এই জন্য আবারও সালাম দেই। সালামের আগে আমি দোয়া করি, তোমরা আমিন বলো, ঠিক আছে? আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি যাকে ভালোবাসো, এই কোরআনের মাহফিলে এই ছোট ছোট বাচ্চাদের, হাফিজে কোরআন, কত সুন্দর বাচ্চারা এখানে বসে আছে, আল্লাহ এই তালেবে ইলমদের সাথে তাদের এসে বসার তৌফিক দান করো। চলে বলেন আমিন। যারা দোকানে বসে আছে বা ঘরে আওয়াজ শুনতেছে, শীত মনে করে, দূর শীতে কি যাব, ওনাদেরকে আমরা বলতে চাই যে হযরত, শীত প্রতিদিনই থাকবে, কালকেও শীত থাকবে, পরশু দিনও থাকবে, পৌষ মাঘ শীত থাকবে, কিন্তু এই মাহফিল আজকে ছাড়া পরের দিন থাকবে না, ঠিক কিনা বলে? বছরে এটা একবার মাহফিল হয়। এই মাহফিল আপনি এসে বসবেন, এটা তো আমার কথা না। আল্লাহর নবী বলেন যে মাহফিল কোনো মাজমার মধ্যে এসে কেউ যদি বসে, এই বয়ান শুনে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমেতে ওই বান্দার ব্যাপারে গৌরব করা শুরু করে। বলেন সুবহানাল্লাহ। হাফাতহুমুল মালাইকা। পুরা জায়গাটা আল্লাহর ফেরেশতারা ঘেরাও করে রাখে, যে এরা তো অনেক বরকতের মাহফিল। এই জন্য ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, দিলের পেরেশানি, টেনশন সব কিছু আল্লাহ আপনাকে দূর করে দিবে যদি এখানে আসেন। তো এখন আমি ভাইদের কাছে রিকোয়েস্ট করি যে ভাই আসলে আপনার কোনো দিন লস হবে না ইনশাআল্লাহ। আমরা যে এখানে মাহফিলে বসছি, আমাদের কি লস হয়েছে না লাভ হয়েছে? সবাই বলেন লস না লাভ? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমার ভাইদেরকে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون. والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون. وقد قال النبي صلى الله عليه وسلم لأن يهدي بك الله رجلا خير لك من حمر النعم أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشي پڑھو. اللهم صل على محمد وعلى آل محمد. आवाज दिए पढ़ो. وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। একবার যদি কেউ দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া মাররা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। তুমি যদি রাগ হয়েও পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খুশি হয়ে বলেন বা রাগ হয়ে বলেন, আল্লাহ বলে আমি তুমি রাগ হয়ে বললেও আমি কমপক্ষে 10টা গুনাহ মাফ করব, 10 কদম জান্নাতের দিকে তোমাকে আগায় দেব। বলেন 10টা রহমত কমপক্ষে আমি করব। বলেন সুবহানাল্লাহ। এজন্য দরুদের অনেক দাম। দরুদ পড়লে আল্লাহ গুনাহ মাফ করে, টেনশনও দূর করে। সুবহানাল্লাহ বলবো না? কোরআনে কারিমে দেখো বিভিন্ন নবীদেরকে আল্লাহ সালাম দিছে, কিন্তু নাম ধরে সালাম দিছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইলিয়াসিন। ইব্রাহিম কাজে আল্লাহ, আমি আল্লাহ তোমাকে সালাম দিচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। মুসা জি, আমি আল্লাহ তোমাকে সালাম দিচ্ছি। হারুন, আল্লাহ আছি, আমি আল্লাহর পক্ষে সালাম নাও। নূহ, আমার নবী বলে আল্লাহ কোরআন নাজিল করলেন আপনি আমার উপরে, যেইভাবে আপনি নবীর নাম ধরে সালাম দেওয়া শুরু করলেন, সালাম দেন, অসুবিধা নেই, অন্তত একবার আমার জন্য বলেন সালামুন আলা মুহাম্মদ ফিল আলামিন। আল্লাহ বলে হযরত আপনি এটা একটা কথা বললেন। কি কথায়? সব নবীর আপনার নাম ধরে সালাম দিলেন, কোরআন নাজিল করলেন আমার উপরে, অন্তত পুরা কোরআনে একবার যদি থাকে সালামুন আলা মুহাম্মদ, তাহলে তো আমি খুশি যে আমার নামেও সালাম আছে। আল্লাহ বলে আপনি তো জানেন না, সারা দুনিয়া এক পাল্লায় আর আপনি নবী আলাদা এক পাল্লা। বলেন সুবহানাল্লাহ। আপনার সাথে অন্যের তুলনাই নেই। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন আপনি সবার মতো আমি সালামুন আলা মুহাম্মদ ফিল আলামিন আমি বলবো? বললে কি আপনি জানেন না পুরা কোরআনে কারিমে একবারও আপনার নাম ধরে আপনাকে কোনো অর্ডার করি নাই। বলেন সুবহানাল্লাহ। পুরা কোরআনে একবারও দেখাইতে পারবে না। 30 বার আছে, 13 বার 17 বার মিলে 30 বার আমি আপনাকে কি বলছি? ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। ও কামলিওয়ালা নবী, ও মহান নবী, ও মহা সম্মানিত রাসূল, আমি আপনাকে এই নামে ডাকবো, একবারও আমি আপনাকে নাম ধরে অর্ডার করব না। আপনার মর্যাদা সবার উপরে। বলেন না সুবহানাল্লাহ। বিভিন্ন নবীকে আমি নাম ধরে বলছি, এই শোন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। জাকারিয়া, আল্লাহ আল্লাহ আছি, আমি আল্লাহ তোকে সন্তান ছেলে দিব। আলহামদুলিল্লাহ। ইয়া মূসা, মূসা জি আল্লাহ, ইন্নানি আনাল্লাহ, শোন আমি আল্লাহর কথা বলছি, আল্লাহ আমার জি। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া জি কিতাব ধর। আল্লাহ আমি ধরলাম। ইয়া নূহ, জি আল্লাহ নূহ, জি ইয়া নূহ বিসালাম, তো নৌকা এখন থামা, নাম আমি অর্ডার করলাম। ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম জি তুমি আর তোমার ওয়াইফ নিয়ে জান্নাতে থাকো। সুবহানাল্লাহ বলুন। ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম জি আল্লাহ আল্লাহ আছি, আমি বলেন قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। তো বলেন পুরা কোরআনে একবারও পাবেন না ইয়া মুহাম্মদ সাল্লি আদ্দি যাকাত, ও নবী আপনি হজ করেন, এই মুহাম্মদ আপনি নামাজ পড়েন, আপনি পাবলিককে দোয়া করেন, তাবলীগ করতে দেন। বলে না, আমি আল্লাহ আপনাকে যত জায়গায় বলছি ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির, আমি সম্মানের সাথে আপনাকে ডাকছি। তবে আপনি যে একটা আমার প্রস্তাব দিলেন যে আমার নামে সালামুন আলা মুহাম্মদ বলেন, আমি সালামুন আলা মুহাম্মদ বলে কেন বলবো? আমি আল্লাহ এর চেয়ে আরো টপ লেভেলের আয়াত
আল্লাহর যে আপনার জন্য নাজিল করেছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, 24 ঘন্টা আমি আল্লাহ আমার সকল ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পড়তেই থাকে। বলেন আমি আল্লাহ পড়ি আপনার উপরে দরুদ, তাহলে আপনার সালাম দরকার কি? এরপরে আমি আল্লাহ পাবলিকরে বলছি, এই বাগা পুষ্কর, কি নাম বাগার পুষ্করণী জায়গা, ওয়াজকুরুনি না এরকম মনে হয় আর কি। যাই হোক, হ্যাঁ, এই যে বাবা হুজুর বলতো যে তাবলিগ না, আজরাইল আর কাকরাইল দুইটা শুনতে একরকম মনে হয় না? কাকরাইল তো কয় দুইটার মধ্যে মিল আছে। কয় কি মিল? আজরাইল হলো কি? আজরাইল তো মানুষ মারে, কাকরাইলে কি মারে? কয় না, মারার দিক দিয়ে না। আজরাইল ধরলে যেমন তোর জান ছাড়বে না, কাকরাইল ওয়ালারা ধরলে পাও ধরে বলবে যে ভাই আমাদের সাথে 3 দিন থাকেন, 15 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে যান। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? বাবা হুজুরের কথা আল্লাহ বাবা বলে, ছোট্ট ওয়াজ, বেশি কথা না, দিলে মুখে আল্লাহর নাম, হাতে পায়ে করি কাম। বলেন হাতে পায়ে, সবাই বলেন হাতে পায়ে করি কাম, দিলে মুখে কার নাম? আল্লাহর নাম। কোনো অসুবিধা নেই, আমি সব কাজ করেন, দিলের মুখে আল্লাহর নাম রাখেন, সব কাজ আল্লাহ আপনাকে বরকত দিবে। বলেন সুবহানাল্লাহ। বাবা বলে, বাবা হুজুর বলতো, কোরআনে কারিমে আল্লাহ বলেন আল্লাহ রব্বুন নাস। বলেন আল্লাহ রব্বুন নাস। কোরআন হুদাল লিন্নাস। বলেন সবাই, কোরআন হুদাল লিন্নাস। আর রাসূল কাফাতাল লিন্নাস, এটা কোরআনের শব্দ। বলেন আল্লাহ রব্বুন নাস। আল্লাহ কি সবার আল্লাহ না? কোরআন হুদাল লিন্নাস, সবার জন্য হেদায়েত। বলেন না সুবহানাল্লাহ। আর রাসূল কাফাতাল লিন্নাস, সবার জন্য রাসূল। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সবার, রাসূল সবার, কোরআন সবার, আমরা কাদের? আমাদেরকে আল্লাহ কেন বানাইছে? বাবা হুজুর বলে, আমরা হইলাম উখরিজাত লিন্নাস। আল্লাহ আমাদের জন্য আল্লাহ আমাদেরকে বানায় নাই, আর একজন মানুষকে হেদায়েতের কিভাবে আসবে, সে নামাজ কিভাবে পড়বে, দিনের উপর কিভাবে চলবে, মা বোনেরা কিভাবে পর্দা করবে, কিভাবে আউয়াল ওয়াক্তে নামাজ পড়বে, এই ফিকিরের জন্য আল্লাহ আপনাকে আমাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আলী জি, খাইবরের যুদ্ধ, আলী হযরত আসি তো, তাল তাল, ক্লোজ টু মি, কাম টু মি, এদিকে আসো। আলী হযরত আসাবাতিল উয়ুন, আমার তো চোখ উঠছে, ভালো মতো তো চাইতে পারি না, কারে দাঁত কষ্ট করে আয়ো, কোনো রকম আল্লাহ নবীর সামনে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী কিচ্ছু বলে না, কোনো মেডিসিন না, কিচ্ছু না, জাস্ট লালা মুবারক, আস্তে করে বিরিকিহি, এভাবে আস্তে করে ধরে, আলী চোখ কই দেখি, ফামাসাহা, আস্তে করে চোখের উপরে একটু লাগাই দিয়ে, তাকাও তো, উনজুর ইলাইয়া, তাকাও, তাকাইলো, ফাবুরিআত। আলী বলে আমার তো কোনো অসুখই নাই। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে ভালো। বলেন না সুবহানাল্লাহ। আলী হযরত আমারে এরকম কি মনে করে ডাকলেন? আমি তোমার একটা কথা বলার জন্য ডাকছি। লা ইয়াহদিয়া বিকাল্লাহ রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। এই বাচ্চাদের কি পেটে ক্ষুধা লাগছে নাকি? অনেকক্ষণ বসে রয়েছে না, খাওয়া দাওয়া করছে নি কিছু তো অনেক। হ্যাঁ, লা ইয়াহদিয়া বিকাল্লাহু রাজুলান খায়রুল লাকা মিন হুমুরিন নিআম। If even one person comes to the right path through your effort, you will get more valuable reward than red camel. আল্লাহ নবী বলে, আলী তোমার মাধ্যমে যদি একটা মানুষ কালেমা পড়ে, একটা মানুষ দ্বীনের লাইনে আসে, একটা মানুষ হেদায়েতের সন্ধান পায়, কোন একটা মানুষ নামাজি হয়, একটা মানুষ সত্যবাদী হয়, একজন মানুষ ব্যবসায়ী হালাল ব্যবসা করা তোমার মাধ্যমে শিখে, মনে রাখবা সারা দুনিয়ার সব নেয়ামত পাওয়ার পরে সে যত বড় পুরস্কার পাইল, আল্লাহ তোমাকে তার চেয়ে আরো বড় পুরস্কার দিবে। বলেন ছোট বাচ্চা ভাই, কোরআন যারা বুঝে তাদের মজা। আমি মদিনা শরীফে
মাগরিবের নামাজ পড়ছিলাম, ইমাম সাহেব ফামান আল্লাহু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান এই পৃষ্ঠা পড়তে পড়তে আমার পাশে একটা দাঁড়াইছে 7 বছরের পিছিয়ে একটা আর কি, এটা সামনে মদিনা শরীফ তার মাঝখানে ছোট বাচ্চা দাঁড়াইলে সরানো যায় না, এটা শত শত লাইন, হাজার হাজার লাইন, ওই সরাইবেন মাঝখানেই থাকে, এটা এরা বিয়ান্ত করে। ইমাম সাহেব যখন পড়লো আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এর অর্থ কি জানেন? ইজেন্ট আল্লাহ এনাফ ফর হিজ সার্ভেন্ট? আল্লাহ কি বান্দার সাহায্যের জন্য যথেষ্ট না? বলেন যথেষ্ট কি না? কারা কারা বিশ্বাস করেন যথেষ্ট? তুলেন তো দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, বললাম আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এটা যখন বলছে না আল্লাহকে সাহায্য না, এই পিচ্চিটা নামাজের মধ্যে হাত তুলে কয় বালা ইয়া রব আদা কাফিন লানা, হে আল্লাহ তুই সাহায্যের জন্য যথেষ্ট। যদি এরকম বলা জায়েজ নাই, নামাজ কিন্তু পিচ্ছি তো নামাজের মাসলা জানে না, কিন্তু কোরআনের অর্থ জানে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে এটা পিচ্ছি আলাইসাল্লাহু বিকাফিন আবদা, এটা মনে করছে ইস্তেফাম তো প্রশ্ন, এর উত্তর দেওয়া লাগবো। আল্লাহ কি যথেষ্ট না? পিছিটা দেখি নামাজের মধ্যে বালা ইয়া রব আনতা কাফিন লানা, এই আল্লাহ তুই সাহায্যের জন্য যথেষ্ট, বলেন না সুবহানাল্লাহ। নামাজের পরে আমি ওরে একদম ধরছি, মাশাআল্লাহ তাফহামুল কোরআন, আলহামদুলিল্লাহ না আফহামুল কোরআন, বলেন না সুবহানাল্লাহ। ভাই যে মজা, বুঝা বুঝা কোরআন পড়বেন আপনার মরায় বাচ্চারা শুধু হাফেজ হবে না, আলেম আর হাফেজ দুইটা যদি এক হয়, কাবা শরীফ যখন পড়ে ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কাবা শরীফের চত্বরে যখন নামাজ পড়ি, সুদাত যখন পড়ে ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, তখন আমাদের ফিলিংসটা লাগে আল্লাহ তোমার ঘরেই আছি, তোমার ইবাদতেই আছি, বলেন সুবহানাল্লাহ, মজাই আলাদা। আবার যখন পড়ে ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া কার নিদর্শন? যারা বলেন কার? তো সাফার মধ্যে নামাজ পড়ি, লম্বা জায়গা পাই না তো সাফার মধ্যে দাঁড়ায় রয়েছি, ওমা ইমাম সাহেব পড়ে জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম, আল্লাহ এই কাবাকে সব মানুষের জন্য আশ্রয়ের জায়গা, নিরাপদ বানাইছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কাবা যে অর্থ বুঝে না ভাই, তার অত মজা লাগবে না। এজন্য মাদ্রাসায় যদি পড়েন আপনার লাভ না লস? কথা বলেন, লাভ না লস? আমরা মাদ্রাসায় পড়ছি এই জন্য আল্লাহ কোরআনের অর্থ বুঝার তৌফিক দিছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বারবার কেন বলে কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সূরা ইব্রাহিম। হযরত আমি আপনার কাছে কোরআন নাজিল করছি কেন? আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আজকের এই মোবারক দারুল উলুম মাদ্রাসায়, দারুল উলুম এতিমখানা, এতগুলো ছাত্র আমি তাদের পিকচার দেখে এসেছি যারা ভালো রেজাল্ট করেছে। আল্লাহ তুমি পুরা মাদ্রাসাকে ভরপুর কামিয়াব নসিব করো।